আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইডি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে রিবন ট্যাবটি কাস্টমাইজ করা যায়। অর্থাৎ এখানে খেয়াল করুন হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলস, রিভিউ, ভিউ। তো আমি চাচ্ছি যে আইটি বুথ নামে একটা এখানে ট্যাব থাকবে এবং ওর আন্ডারে একটা গ্রুপ থাকবে, গ্রুপের ভিতরে এলিমেন্ট থাকবে। তো এটা আমি নিজের মতো করে নেব এবং উপাদানগুলো আমার ইচ্ছা মতো থাকবে, যেগুলো আমার লাগে। তো চলুন শুরু করি, তাহলে বোঝা যাবে বিষয়টা। তো এটা করার জন্য ফার্স্টে আপনি ব্যাক স্টেজ ভিউতে যাবেন। তো ব্যাক স্টেজ ভিউতে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল, এই ট্যাবটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম ফাইল ট্যাব। ক্লিক করার পর এখানে খেয়াল করুন অপশনস। হ্যাঁ, তো অপশনস থেকে এখানে খেয়াল করুন কাস্টমাইজ রিবন। তো এটাই ক্লিক করব আমি। স্টেপসগুলো খেয়াল রাখবেন আপনারা, অথবা ভিডিও পজ করে এটা প্র্যাকটিস করবেন। কাস্টমাইজ রিবন, এটা খেয়াল করার পরে এখানে আসুন, দেখুন আমাদের এই কটা ট্যাব আছে এখানে। ইনসার্ট, হোম, মাইনাস করে দিয়ে দেখায় হোম, আমাদের হোম আছে, খেয়াল করুন। দেন ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, তাই ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, ভিউ, ডেভেলপার। এটা আছে টিক চিহ্ন দেওয়া, আমি টিক চিহ্ন দিলে এটা এখানে শো করবে। তো এখানে আমি একটা নতুন ট্যাব ওপেন করতে চাচ্ছি। তো ট্যাব আমি আমার মতো করে তৈরি করার জন্য এখানে খেয়াল করুন নিউ ট্যাব। তো নিউ ট্যাবে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে খেয়াল করুন নিউ ট্যাব এবং সাথে চলে আসছে নিউ গ্রুপ। তো এই ট্যাব, এটা আমি রিনেম করব। এটা রয়েছে নিউ ট্যাব কাস্টমাইজ। তো এটাকে রিনেম করার জন্য এটা সিলেক্ট করুন। এটা এখানে ছিল, আমি সিলেক্ট করলাম। দেন রিনেম, হোয়ার ইজ, এই যে রিনেম। তো রিনেমে ক্লিক করুন, করে আমি এটার নাম দিলাম জাস্ট আইটি বুথ। ওকে, ওকে প্রেস করলাম। ওকে হয়ে গেল। তো এখন এটা তো হয়েছে, আমার ইচ্ছা মতো আমি একটা ট্যাব তৈরি করে নিয়েছি। তো সেই ট্যাবটা একটা গ্রুপ থাকবে এবং তার ভিতরে আমার পছন্দ মতো এলিমেন্ট থাকবে। যে এলিমেন্টগুলো আমার বেসিক্যালি প্রয়োজন হয়, আমি সেই এলিমেন্টগুলো ওই ট্যাবের ভিতরে রাখবো। এটা হচ্ছে ট্যাব তৈরি করার মেইন কারণ আর কি। তো আমি একটা ট্যাব তৈরি করলাম, এটা কেটে দিলাম। দেখেন এখানে কিন্তু ট্যাব শো করতেছে না, কারণ আমি ওটাকে সেভ করে নিই। ওকে, তো এগেইন চলুন ব্যাক স্টেজ ভিউতে। মানে এই মিস্টেকগুলো আপনারা করবেন, এই জন্য আমি এটা মিস্টেক করে দেখালাম। দেন কাস্টমাইজ, এখন খেয়াল করুন আমার এখানে কি আইটি বুথ নামে কোনো ট্যাগ আছে? ট্যাব, আইটি বুথ নামে কিন্তু আমার কোনো ট্যাব এখানে নাই, কারণ আমি ওই ট্যাবটা তৈরি করছিলাম বাট সেভ করি নাই। ওকে, তো অবশ্যই আপনাকে সেভ করে অর্থাৎ ওকে করে চলে আসতে হবে। তো এগেইন নিউ। এখন কারণ অনেকেই ভুলটা করে যে আমি তো ভিডিও দেখছিলাম বাট আমার ট্যাব হচ্ছে না, ভিডিও কেমন করছে, এই জন্য আর কি। দেন নিউ, নিউতে আমি আমার ট্যাব ওপেন হয়েছে, মানে নিউ নামে একটা ট্যাব আমি এখান থেকে ক্রিয়েট করে নিয়েছি। বাট এখন আমি রিনেম করব। রিনেম, নাম দিলাম আইটি বুথ। ওকে, দেন এই ওকে। ওকে, এটা ওকে করুন। খেয়াল করুন আইডি বুথ নামে একটি ট্যাব আমার তৈরি হয়ে গিয়েছে। ওকে, বাট নিউ গ্রুপ, কোনো গ্রুপ নাই। এই নিউ গ্রুপ, এই লেখাটা কোথা থেকে আসছে? এখানে আবার এগেইন যান, কাস্টমাইজ রিবন, খেয়াল করুন নিউ গ্রুপ, নিউ গ্রুপ শো করতেছে। তো এটা রিনেম করে আমি এই গ্রুপের নাম দিলাম, আমার ইচ্ছা আমি 1 দিতে পারি। তো এখানে এগেইন রিনেম করুন। আপনি এখানে আইকনও চুজ করতে পারেন। তো এই যে রিনেম, এখানে আমি দিলাম 1। আমি একটা আইকন চুজ করি এখান থেকে, গর্জিয়াস আইকন। হ্যাঁ, তো গর্জিয়াস আইকন এই পাইছি, এটা গর্জিয়াস। তো ওকে, চুজ হয়ে গেল। দেন ওকে, খেয়াল করুন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এইটার আন্ডারে আমি আমার ইচ্ছা মতো উপাদান রাখতে চাচ্ছি। সেটার জন্য এগেইন আমি বারবার এটা কেন আপ ডাউন করতেছি, ভিডিওটা একবার একই জায়গায় শেষ না করে দিয়ে, এটা এই জন্য যাতে আপনারা প্র্যাকটিস করে বুঝতে পারেন, এই জন্যই। তো এই গ্রুপের আন্ডারে আমি কিছু এলিমেন্ট নিব। আমি আমার যে উপাদান বা কমেন্টগুলো নেব এই গ্রুপের আন্ডারে নেব। সেটা কোথায় পাবো? এইখানে খেয়াল করুন, এইখান থেকে আমি এলিমেন্টগুলো এই আন্ডারে অ্যাড করতে পারবো আমার ইচ্ছা মতো। এটা করার জন্য আমি পিকচার অ্যাড, ক্লিক, অ্যাড হয়ে গেছে। এখানে খেয়াল করুন চাইল্ড, প্যারেন্ট বোঝাচ্ছে যে এটার আন্ডারে এটা। আমি এখানে নিলাম রিডো, অ্যাড, পেস্ট, অ্যাডে ক্লিক করলাম, হয়ে গেল। দেন ওকে, খেয়াল করুন এই 3টা অপশন চলে আসছে আমার। তো এটা বোঝা গেল যে রিবন কিভাবে কাস্টমাইজ। এভাবে ঠিক একই রকম ভাবে আমি অনেকগুলা করতে পারবো, আরো আমার যতগুলো দরকার, মানে আমার মতো করে আমি একটা ট্যাব তৈরি করে নেব, এটাই। তো এবং তৈরি তো হয়ে গেল, এখন আমি চাইছি ডিলিট করব। সেম অপশনসে যাবেন, কাস্টমাইজ রিবন। এখান থেকে আপনি পুরো ট্যাবটা ডিলিট করতে পারেন, অথবা ট্যাবে যে গ্রুপগুলো আছে এই গ্রুপ থেকে আপনি কোনো উপাদান বা কমেন্ট থেকে ডিলিট করতে চাচ্ছেন, রাইট ক্লিক করবেন,
এখানে খেয়াল করুন রিমুভ হয়ে গেল। এখন ওকে করুন, খেয়াল করুন রিমুভ হয়ে গেল। ওকে, তো এলিমেন্ট এভাবে অ্যাড রিমুভ করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। তো আমি চাচ্ছি টোটাল ট্যাবটা ডিলিট করব। তো জাস্ট ট্যাবের উপর রাইট ক্লিক করবেন, রিমুভ করে দেবেন, রিমুভ হয়ে যাবে। অথবা আমি ট্যাব তৈরি করে রাখতে চাচ্ছি বাট এখানে শো করাবো না, সেজন্য টিক চিহ্নটা তুলে দেবো আমি, দিয়ে ওকে করবো। খেয়াল করুন ট্যাবটা শো করতেছে না, বাট ট্যাবটা আমার এখানে কিন্তু আছে, ট্যাবটা আমার এখানে কিন্তু আছে। তো এটা ডিলিট করতে হলে জাস্ট এটা সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, করে রিমুভ। ওকে, দেন ওকে করবেন। ওকে, ট্যাব হারিয়ে গেল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম মজার মজার সুন্দর সুন্দর টিপস হতে আইডি বুদ্ধিকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই লাইক কমেন্ট আপনার মতামতগুলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো